দুর্গাপুর কাণ্ডে ধৃত শেখ নাসিরুদ্দিনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে 5 জন। 3 জনকে রবিবারই গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। সোমবার যে 2 জনকে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে উঠেছে আরও সব বিস্ফোরক অভিযোগ। সোমবার অর্থাৎ আজ সকালে গ্রেপ্তার হয়েছে শেখ নাসিরুদ্দিন এবং শফিকুল শেখ। এদের মধ্যে নাসিরুদ্দিনের বাড়ি দুর্গাপুরের আইইউসিটি মেডিকেল কলেজের পাশেই বিজোড়া গ্রামে 3 পাড়ায়। এই ব্যক্তি ঠিকা শ্রমিকের কাজ করতেন বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তার অভিযোগ, গণধর্ষণ কাণ্ডে ধৃত শেখ নাসিরুদ্দিনের বাবা তৃণমূলের স্থানীয় নেতা। ধৃত নাসিরুদ্দিন দুর্গাপুরের পুরসভার অস্থায়ী কর্মী। অন্যদিকে আবার শোনা গিয়েছে দুর্গাপুর কাণ্ডে ধৃত শেখ রেজাউদ্দিন 3 বছর আগে আইকিউসিটি মেডিকেল কলেজের নিরাপত্তা রক্ষীর কাজ করতেন। গণধর্ষণ কাণ্ডে পুলিশের স্ক্যানারে নির্যাতিতার সহপাঠীদের ভূমিকাও। এই সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের থেকে বেরিয়েছিলেন তরুণী। এই সহপাঠীকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এই সহপাঠী ঘটনার সঙ্গে যুক্ত থাকার সন্দেহ করেছিলেন নির্যাতিতার বাবা। এর পাশাপাশি জানা গিয়েছে গতকাল রবিবার যে 3 জনকে গ্রেপ্তার করা হয় তারাও আইকিউসিটি মেডিকেল কলেজের সংলগ্ন বিজোড়া গ্রামের ভাঙাপাড়ার বাসিন্দা। গতকাল শেখ রেজাউদ্দিন, অপু বাউরি ও ফিরদেশ শেখ নামে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই 3 জনেরই 10 দিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। আজ শেখ নাসিরুদ্দিন ও শফিকুল শেখ নামে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়। এই 2 জনকেও আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে। এই ধৃত হেফাজতে চেয়ে আবারও পুলিশ তাদেরকে পাঠানো হবে বলে জানা গিয়েছে। এদিকে দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় প্রতিবাদে আজ ধর্নায় বসেছে বিজেপি। দুর্গাপুরের সিটি সেন্টারের সামনে ধর্না কর্মসূচি শুরু করেছে বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বিরোধী দলনেতা কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ধর্না চলবে, ক্ষমতা থাকলে ভাঙবেন। আরও 5 দিন টানা ধর্নার কর্মসূচি থাকবে। এই ধর্না মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি পুলিশের বিরুদ্ধে আনা হয়েছে অভিযোগ। বিজেপির ধর্না মঞ্চে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ধর্না মঞ্চকে ঘিরে পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল বচসা শুরু হয়েছে। দর্শক, এই রাজ্যে যে পরিমাণে ধর্ষণের কাণ্ড আমরা দেখে আসছি বিগত আরজি কর এবং বিভিন্ন জায়গায় এইভাবে মহিলাদেরকে হেনস্থা ও সরকারি শিক্ষাকেন্দ্র এবং বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে মহিলাদেরকে বারবার নির্যাতনের শিকার হতে হয়েছে। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর করা মন্তব্য যে রাত্রেবেলায় মহিলাদেরকে বাইরে বেরোনো যাবে না। তাহলে কি একটা সভ্য সমাজে মানুষ, একটা শহরকেন্দ্রিক সভ্যতাতে সেখানে কি মহিলারা রাত্রেবেলায় তাদের নিজস্ব কাজে বা খাবারের জন্য বাইরে বেরোতে পারবে না? তাদেরকে কি এইভাবেই বন্ধ করে থাকতে হবে? আপনাদের কি মত? এই সভ্যতার চরম নিরিখে এসে মানুষ কি এখনও গৃহবন্দী হয়ে থাকবে কিছু হারমাত দস্যুদের দ্বারা? এই রকমের ঘটনা কি বারবার ঘটে যাবে? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।